সিএমডি মানে উইন্ডোজ কমান্ড প্রম্পট এই সম্পর্কে যারা জানে তারা নিজেকে হ্যাকার মনে করে। আসলে হ্যাকার মনে করাটাই স্বাভাবিক, কারণ সিএমডি এর কথা শুনলে অনেকের মাথা ঘুরপাক খায়। আসলে এটা অনেক কঠিন আবার অনেক সহজ। তো আজকে এইটার মাধ্যমে আপনাদেরকে কিভাবে ফোল্ডার বা ফাইল হাইড করে রাখতে হয় সেটা দেখাবো। আমি জানি অনেকেই লকার ইউজ করে, যেহেতু লকার ইউজ করার সময় আপনি যদি কেউ আপনার ফোল্ডারে ঢুকতে যায় তখন তো পাসওয়ার্ড চাইবে, সে সময় আপনাকে পাসওয়ার্ডটা খুলে দিতে হবে। বাট আমি যেইটা দেখাবো সেটার মাধ্যমে কোনো প্রকার পাসওয়ার্ড চাইবে না, প্লাস সহজে কেউ খুঁজেও পাবে না। তো বেশি বকবক করবো না, লেটস গেট স্টার্টেড। আমি এখন এই নিউ ফোল্ডারটা হাইড করব। তো তার জন্য আগে সিএমডি কিভাবে বের করতে হয় সেটা দেখে নিব। সবথেকে যেটা শর্টকাট উপায় হচ্ছে কিবোর্ডের, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন, তারপরে লিখবেন সিএমডি, তারপরে এন্টার বাটন প্রেস করবেন, তাহলে চলে আসবে সিএমডি মোড। এছাড়াও উইন্ডোজ 10 কিংবা 8 কিংবা 7 যদি ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজ আইকনের কাছে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাবেন সিএমডি মোড কমান্ড প্রম্পট যেটা আছে সেটা এখানে চলে আসবে। এছাড়াও যারা লেজি তাদের জন্য সবথেকে শর্টকাট ওয়ে হচ্ছে যে আপনারা ফোল্ডারটা হাইড করবেন, সেই হাইড ফোল্ডারের এইখানে আসার পরে জাস্ট লিখবেন সিএমডি, তাহলে দেখবেন চলে আসছে। তো সাধারণত অনেকজন যেটা করে হাইড করার জন্য রাইট বাটন ক্লিক করে এবং প্রপার্টিজে গিয়ে এখানে হিডেন ক্লিক করে ওকে করে দেয় অথবা অ্যাপ্লাই করে দেয়, দেখুন এটা হিডেন হয়ে গেছে। বাট খুব সহজেই এটা যদি আমি ভিউ অপশনে আসি এবং হাইড দিস আইটেমে ক্লিক দিই তাহলে এখানে এটা শো করবে। অথবা যদি আমি এখানে ভিউ আসি, অপশনে আসি, এরপরে ভিউ, এরপরে যদি এখানে নট শো এর জায়গাতে অ্যাপ্লাই করি তাহলে দেখুন এটা চলে গেছে, আবার যদি শো এর জায়গাতে অ্যাপ্লাই করি তাহলে দেখুন এটা চলে আসছে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে সম্ভাবনা থাকে যে এটা যে কেউ আসলে বের করে ফেলতে পারে। তো যদি এই কাজটাই আমরা সিএমডি দিয়ে করি তাহলে এটা বের করা পসিবল নয়। যদি আমরা এই ফোল্ডারের নামটা না জানতে পারি তাহলে এটা বের করা কোনোভাবেই সম্ভব না। তো জাস্ট এইখানে আসবেন, আসার পরে লিখবেন সিএমডি দিয়ে এন্টার বাটন প্রেস করবেন। বাটনে প্রেস করার পরে এরপরে এখানে লিখবেন ATTRIP স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর স্পেস এই ফোল্ডারের নামটা দিয়ে দিবেন নিউ, দিয়ে এন্টার প্রেস করবেন। দেখবেন এই ফোল্ডারটা এখন হিডেন হয়ে গেছে, ফোল্ডারে চলে গেল। এখন আমি যদি এখানে ভিউ অপশন থেকে হিডেন আইটেমে ক্লিক করি তারপরে এটা আসলো না, ওকে অপশনে ক্লিক করলাম, অপশনে ক্লিক করার পরে ভিউর পরে এখানে শো হিডেন ফাইল আইটেম এন্ড ড্রাইভ ফোল্ডার দেওয়া আছে। আমি রিস্টোর ডিফল্টে ক্লিক করার পরে অ্যাপ্লাই করলাম, আবার এখানে শো হিডেন আইটেমে ক্লিক করার পরে অ্যাপ্লাই ওকে করলাম, বাট এটা আসলো না। তো এটা এখন যেভাবে আনতে হবে সেটা হচ্ছে, ওকে আমি এটা অফ করে নিলাম। জাস্ট সিএমডি মোডে আবার আসবেন, আসার পরে এখানে সেম ভাবে আবার লিখবেন ATTRIP স্পেস, এখন আগে দিয়েছিলাম প্লাস, এখন দেব মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস নিউ দিয়ে এন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন এখন ফোল্ডারটা শো করছে। এটার সবথেকে যেটা মূল্যবান কথা সেটা হচ্ছে যদি এই ফোল্ডারটার নাম না জানতে পারেন, যেহেতু এখানে কমান্ড বলে আপনাকে নাম লিখতে হচ্ছে নিউ, যদি এই ফোল্ডারটার নাম না জানতে পারে তাহলে যেই কোনো পার্সনই হোক না কেন এটা বের করা পসিবল না। হ্যাঁ, অনেকজনের ক্ষেত্রে বের করা পসিবল, বাট সহজে বের করা পসিবল না। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সি ইউ নেক্সট টাইম।